জিকে বাংলা স্পেশালের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীদেরকে কী বলে? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, নেকটন না বেন্থস? তো দেখো, এই প্ল্যাঙ্কটন তোমাদের প্রথমে জানতে হবে। ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন জানার আগে প্ল্যাঙ্কটন কী তোমাকে জানতে হবে। প্ল্যাঙ্কটন হচ্ছে কি? প্ল্যাঙ্কটন তো জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবেদের বলা হয় থেকে প্ল্যাঙ্কটন, ঠিক আছে? তো প্ল্যাঙ্কটন প্রথমত দুই প্রকার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে উদ্ভিদ প্ল্যাঙ্কটন হয়ে থাকে, উদ্ভিদ প্ল্যাঙ্কটন। দু নম্বর হয়ে থাকে পানি প্ল্যাঙ্কটন, পানি প্ল্যাঙ্কটন, ঠিক আছে? উদ্ভিদ প্ল্যাঙ্কটনতে আমরা বলে থাকি ফাইটোপ্ল্যাঙ্কটন বলে থাকি, উদ্ভিদদের কী বলে দেবো? ফাইটোপ্ল্যাঙ্কটন। এবং পানিতে আমরা কী বলবো? জুপ্ল্যাঙ্কটন, ঠিক আছে? তো দেখো এখানে যে অপশনগুলো আমরা দেখি, দেখো এখানে বলছে পানিদেরকে কী বলে। তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। যদি বলতো জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদদের কী বলে, তখন আমরা বলতাম ফাইটোপ্ল্যাঙ্কটন, ঠিক আছে? উদ্ভিদ থাকলে তখন আমরা বলতাম ফাইটোপ্ল্যাঙ্কটন। এর সঙ্গে আমাদের জানতে হবে নেকটন কী, বেন্থস কী। নেকটন তো জলে উপরে যে সমস্ত পানি সন্তরণশীল সাঁতার কাটতে পারে, তো সেই সমস্ত প্রাণীদেরকে আমরা বলবো নেকটন। সাপোজ আমরা একটা উদাহরণ সূত্রে যদি আমরা বুঝি, তো মাছ জলের উপরে থাকে এবং জলের উপরে কী করে সাঁতার কাটতে পারে, তাই তো? তো মাছ হচ্ছে এক প্রকার নেকটন। বেন্থস যে সমস্ত তোমার পানিগুলো জলের নিচে বসবাস করে, ঠিক আছে? একবারে জলের নিচে বসবাস করে, কি শামুক বসবাস করে, শামুক, স্পঞ্জ, প্রবাল, ঠিক আছে? এইগুলো কিন্তু যে বিভিন্ন প্রকার ঝিনুক, এইগুলো সবগুলো বেন্থসের উদাহরণ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলে কী বলে? ধরো এখানে একটা বাস্তুতন্ত্র রয়েছে, এটা একটা ইকোসিস্টেম, আর এইটা একটা ইকোসিস্টেম, ঠিক আছে? এটা একটা ইকোসিস্টেম, এটা অনেস্টি, এটা হচ্ছে 20। এই যে দুটো বাস্তুতন্ত্র রয়েছে, এখানে অনেক প্রাণী জীব বসবাস করে, ঠিক আছে? এই যে দুটো বাস্তুতন্ত্র রয়েছে, তার মধ্যবর্তী যে অঞ্চলটা আছে, এটাকে আমরা কী বলবো? এটাকে আমরা বলবো, একটা বিশেষ নাম আছে, তার নাম হচ্ছে ইকোটোন। কী বলবো? ইকোটোন, ইকোটোন, ঠিক আছে? তো দুটি সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ইকোটোন। অপশন নম্বর এই হয়ে যাবে কারেক্ট আনসার। ইকোলজি কি? ইকোলজি বাস্তুতন্ত্র সংক্রান্ত আলোচনা করা কে বলা হয় ইকোলজি, ঠিক আছে? ইকোলজি হচ্ছে বাস্তুতন্ত্র সংক্রান্ত আলোচনাকে বলা হচ্ছে ইকোলজি। তো তোমরা কমেন্ট করে জানাবে যে সর্বপ্রথম কে ইকোলজি শব্দটি ব্যবহার করেছেন, ঠিক আছে? আর বাস্তুতন্ত্র সম্পর্কিত যাতে ইকোসিস্টেম শব্দটি প্রথম কে কবে ব্যবহার করেছে, এই দুটো কোশ্চেন আনসার তোমরা কমেন্ট করবে। যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্ট হবে পেন্ট। নেক্সট প্রশ্ন রয়েছে মিনামাটা রোগ কোন ধাতুর দূষণের ফলে হয়ে থাকে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মিনামাটা রোগ। তো দেখতে পাচ্ছ পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক না ম্যাঙ্গানিজ? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে পারদের দূষণের ফলে কিন্তু মিনামাটা এই রোগটা হয়ে থাকে, ঠিক আছে? এর সঙ্গে আমরা যেটা জানবো আর্সেনিক দূষণের ফলে কী হয়ে থাকে? আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুড হয়ে থাকে, ঠিক আছে? ব্ল্যাক ফুড যে ডিজিজ, সেটা আর্সেনিক দূষণের ফলে কিন্তু হয়ে থাকে। ক্যাডমিয়াম দূষণের ফলে কী হয়? ইটাই রোগটা হয়ে থাকে ক্যাডমিয়াম দূষণের ফলে। সীসা দূষণের ফলে কী হয়? ডিসলেক্সিয়া হয়ে থাকে সীসা। সিলিকন দূষণের ফলে কী হয়? বা সিলিকোসিস ডিজিজ হয়ে থাকে, ঠিক আছে? এখানে লেখার জায়গা নেই, তোমরা লিখছি না, তো মনে রাখবে তোমরা একটু। নেক্সট প্রশ্নটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসটি কোনটি? বিশ্ব উষ্ণায়ন যেটাকে আমরা কী বলে থাকি গ্লোবাল ওয়ার্মিং, এবং বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে মানুষের দ্বারা উৎপন্ন বিভিন্ন কিন্তু গ্যাস, তাই তো? গ্যাসগুলোর মধ্যে আমাদের কী গ্যাস রয়েছে? গ্রিন হাউস গ্যাস। তো প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? প্রধান গ্রিন হাউস গ্যাস আমরা প্রিভিয়াস ভিডিওতে জেনেছিলাম CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। তো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে নিউম্যাটাফোর লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে? নিমাটোড, ব্যাঙের উদ্ভিদে, জেলিফিশে, আর নিমাস্টোসিস্টে না উপরে কোনোটি নয়? তো নিউম্যাটাফোর লক্ষ্য করা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে, ঠিক আছে? অপশন নম্বর বি হয়ে যায় কারেক্ট আনসার। নেক্সট রয়েছে নিউম্যাটাফোর কি? নিউম্যাটাফোর হচ্ছে কি সুন্দরবনের নিউমোনিয়া আক্রান্ত রোগী, সুন্দরবনের জলাভূমি, সুন্দরী গাছের জল,
না ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর ডি, নিউমেটাফোর আসলে হচ্ছে ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার হচ্ছে শিকড়। নেক্সট রয়েছে বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বংশগতিবিদ্যার জনক বলা হয় থেকে ম্যান্ডেলকে, তাই তো অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। ডারউইনে কী হয়? ডারউইনের বিবর্তনবাদ, ঠিক আছে, বিবর্তনবাদের জন্য কাকে বলা হয়? ডারউইনকে বলা হয় থেকে। নেক্সট রয়েছে পালামৌ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড? কারেক্ট আনসার হয়ে যাবে ঝাড়খণ্ড, অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে নেকট্রন হলো, একটু আগে আমরা জানলাম নেকট্রন কি, যে জলে সন্তরণশীল জীব, ঠিক আছে, নিমজ্জনমান দ্বীপকে কি, উদ্ভিদকে কী বলবো, আর জলে সন্তরণশীল জীবকে আমরা কী বলবো, জলে ভাসমান জীবকে কী বলবো, এবং জলে উদ্ভিদের সঙ্গে সংঘবদ্ধ প্রাণী, কোনটা হবে? নেকট্রন। তো নেকট্রন হলো জলে সন্তরণশীল জীব, ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? ঠিক আছে, বিশ্ব উষ্ণায়নে দায়ী হচ্ছে প্রধান গ্যাস হচ্ছে গ্রিনহাউস গ্যাস, নিচে কোনটি নয়? নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন না নাইট্রোজেন? তো মনে রাখবে নাইট্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। এখানে একটা দিয়ে থেকে যে অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেনও কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, ঠিক আছে। আর যদি প্রধান গ্রিনহাউস গ্যাস বলে তো আমরা করব কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন রয়েছে কোন তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ডে? তো ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? মনে রাখবে যে ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি, অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার 28শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান প্রথম প্রথম পদার্থবিদ্যায়, এর সঙ্গে একটা প্রশ্ন এসে থাকে যে পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? ভারতের পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কট রমন, অর্থাৎ সিভি রমন, সিভি রমন, সিভি রমন প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিলেন, ঠিক আছে। এবং সিভি রমন কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিদ্যায়? সেটা হচ্ছে আর কোন ধর্মের জন্য আবিষ্কার করার জন্য, এটা এসে থেকে যে মনে রাখবে যে স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট, অর্থাৎ আলোর বিচ্ছুরণের জন্য, স্ক্যাটারিং মানে কি বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট রয়েছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, তামিলনাড়ু, উড়িষ্যা না মধ্যপ্রদেশ? কারেক্ট আনসার হয়ে যাবে এমপি, অর্থাৎ মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কত সালে পাস হয়? 2000 সালে, 2001, 2002, 2003? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার 2002 সালে, অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত, অর্থাৎ কত পরিমাণ বায়ুমণ্ডল, নাইট্রোজেন বলেছে, নাইট্রোজেন শতকরা পরিমাণ কত? তো আমরা প্রায় জানি 78.08% রয়েছে আমাদের নাইট্রোজেন, 20.94% রয়েছে অক্সিজেন, 0.93% রয়েছে আর্গন, এবং 0.03% রয়েছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন রয়েছে কোনটিকে আবর্তনশীল সম্পদ বলা হয়? লোহা, কয়লা, পেট্রোল না কোনটি নয়? কারেক্ট আনসার হয়ে যাবে লোহাকে বলা হয় আবর্তনশীল সম্পদ, ঠিক আছে, যেটাকে তোমরা রিইউজ করতে পারবে। নেক্সট প্রশ্ন রয়েছে অপচনশীল বস্তু, প্লাস্টিক, বিভিন্ন প্রকার পৌরবর্জ্য, অজৈব সার ইত্যাদি কোন প্রকার দূষণের উৎস? জল দূষণ, বায়ু দূষণ, ভূমি দূষণ না তেজস্ক্রিয় দূষণ? তো দেখো তেজস্ক্রিয় দূষণ কখনোই হবে না। ভূমি দূষণ, বায়ু দূষণ না জল দূষণ? বায়ু দূষণ করছে না, জল দূষণও করছে না, ঠিক আছে। কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ভূমি দূষণ। এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ভূমি দূষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাস্টিক, বিভিন্ন প্রকার পৌরবর্জ্য এবং অজৈব সার। নেক্সট রয়েছে জোড়ভাটা শক্তি ব্যবহারের সুবিধা হলো, জোড়ভাটা শক্তি ব্যবহার কেন করা হয়? দূষণমুক্ত শক্তি খুব অল্প ব্যয়ে এটি উপকূলভাগে কেন্দ্রে গড়ে তোলা যায় উপরের সবকটি। তো এটা কারেক্ট আনসার উপরের সবকটি, ঠিক আছে। জোড়ভাটা শক্তি দূষণও কম, স্বল্প ব্যয় এবং উপকূলের কেন্দ্রে গড়ে তোলা যায়। নেক্সট রয়েছে ফ্লাই অ্যাশ কোন ধরনের দূষক? ফ্লাই অ্যাশ কোথা থেকে নির্গত হয়? তাপবিদ্যুৎ শিল্পকেন্দ্র থেকে। মনে রাখবে যে তাপবিদ্যুৎ শিল্পকেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ নির্গত হয়, এবং এই ফ্লাই অ্যাশ ইট তৈরি করে কাজে লাগবে, ঠিক আছে। ফ্লাই অ্যাশ হচ্ছে এক প্রকার প্রাথমিক বায়ু দূষণ, অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার, অনেকে প্রাইমারি। নেক্সট রয়েছে বর্তমানে ভারতে ম্যাপ অ্যান্ড বায়োস্ফিয়ার
তালিকাভুক্ত বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? অর্থাৎ ম্যাপে তালিকাভুক্ত বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? ঠিক আছে, প্রশ্ন ভালোভাবে পড়বে যে ম্যাপ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ ম্যাপে কতগুলো লিস্টে রয়েছে? কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে 12টি। এই বলতো ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো রয়েছে? তখন তোমরা আনসার করতে যে 18টি রয়েছে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ, বাট এখানে বলেছে ম্যাপে লিস্টেড। নেক্সট প্রশ্ন রয়েছে মানবজাতির জন্য ওজোন স্তর গুরুত্বপূর্ণ কিসের জন্য? ঠিক আছে, এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসেবে কাজ করে, এটি বায়ুমণ্ডলকে হাইড্রোজেন মুক্ত করে, এটি বায়ুমণ্ডল অক্সিজেন মুক্ত। তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের ট্রান্সফার স্তরে ওজোন স্তর অবস্থিত এবং এটি অতিবেগুনি রশ্মিকে বিরুদ্ধে আচ্ছাদন হিসেবে কাজ করে। ওজোন স্তরকে কী বলা হয়? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় থাকে, ঠিক আছে, এটা ছাতার মতো কাজ করে পৃথিবীতে। নেক্সট প্রশ্ন রয়েছে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? 22 মে, 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর না 4 অক্টোবর? কারেক্ট আনসার হচ্ছে তোমার 1 ডিসেম্বর। অপশন নম্বর বি হয়েছে এই প্রশ্নের কারেক্ট আনসার। এইডসের পুরো নাম কি? এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিমডোম, ঠিক আছে, অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিমডোম। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য অরিজিন অফ দ্য আর্থ বইটি কে লিখেছেন? দ্য অরিজিন অফ দ্য আর্থ অ্যারিস্টটল, দানিকেন, ওপারিন, হ্যালডেন? কারেক্ট আনসার হচ্ছে তোমার ওপারিন। অপশন নম্বর সি হয়েছে কারেক্ট আনসার। ওপারিন লিখেছেন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। তো এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।